সাগরবাসীর উন্নয়নের দায়িত্ব আমার, বিজেপিকে কড়া আক্রমণ অভিষেকের। নির্বাচনী প্রচারে ঝড় তুলতে রবিবার সাগরের ছয়ের ঘেরিতে তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে এক বিশাল জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। এলাকার দীর্ঘদিনের দাবি মেনে 1700 কোটি টাকা ব্যয়ে গঙ্গাসাগর ব্রিজের কাজ শুরু এবং 2019 সালে 300 কোটি টাকার নামখানা সেতুর কথা স্মরণ করিয়ে দেন অভিষেক। তিনি ঘোষণা করেন, বঙ্কিম হাজরাকে জেতালে সাগরের পরবর্তী উন্নয়নের সমস্ত দায়ভার আমার। এছাড়াও ঘোড়ামারা দ্বীপের 1200 পরিবারকে ভোটের পর পুনর্বাসন দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিষেক। আগামী 5 বছরের মধ্যে ঘরে ঘরে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার কথাও বলেন তিনি। বিজেপিকে বিধে তিনি বলেন, মোদির গ্যারান্টি মানেই জিরো ওয়ারেন্টি। তার দাবি, কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে 100 দিনের কাজ ও আবাসের টাকা মিটিয়ে দেবে। তিনি জানান, সাগরের 1,07,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার এবং 35,000 যুবক যুবসাথী প্রকল্পের সুবিধে পাচ্ছেন। গঙ্গাসাগরের সুষ্ঠু ব্যবস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, কুম্ভ মেলায় দুর্ঘটনা ঘটলেও গত 10 বছরে গঙ্গাসাগর মেলায় কোনো মৃত্যু হয়নি। বিজেপি প্রার্থীকে দলবদলু কটাক্ষ করে তিনি বলেন, যাদের এই ভূখণ্ড সম্পর্কে ধারণা নেই, আগামী 4 তারিখ তাদের জামানত বাজেয়াপ্ত হবে। শেষে 29 তারিখ ইভিএমে বিজেপির বঞ্চনার যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। অবশ্যই প্রতিফলিত, এটুকু আপনাদের বলতে পারি। পবিত্র গঙ্গাসাগর পবিত্র বেলাভূমিতে এই তিনি প্রথম এলেন এবং আপনি দেখেছেন জনসাধারণের উদ্দেশ্যে সাংখ্য দর্শন কপিলকে তিনি নিজে প্রণাম করলেন। এ তো আমাদের কাছে একটা সত্যি আমরা কল্পনা করতে পারি না। এইরকম একজন উজ্জ্বল তারকা ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে খুঁজে পাওয়া খুবই বিরল। আমি মনে করি যে উনার সুদক্ষ নেতৃত্বে এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা, তাকে পাথেয় করে আগামী দিন বাংলা ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে একটা বিরাট অংশগ্রহণ করবে বিরোধী দলের হয়ে বলে আমি বিশ্বাস করি। নিজের জয় নিয়ে মানুষ যেভাবে আজকের এখানে ঢল নেমেছে, এর আগেও আপনাকে নামখানাতে যখন আপনি আমাকে প্রশ্ন করছিলেন যে বিজেপির প্রার্থী আপনার বয়স তুলে বলা বলি করছে, এখানেও সাগরে একই কথা বলছে। বয়স কখনো রাজনীতি হতে পারে না। তার সুস্থ শরীর যদি থাকে, তার যদি মানসিকতা থাকে, মানুষের সেবা করার যদি তার উদ্দেশ্য হয়ে থাকে, ঠাকুর আছে, ভগবান আছে, আল্লাহ আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কারণ তারাই তো মানুষের চলার পথে পাথেয়। তাই রামকৃষ্ণ বলছিল না, সর্বধর্ম সমন্বয়ের কথা, হ্যাঁ, যত মত তত। आप देख रहे हैं न्यूज़ UNI।